ফরিদপুরের সালথায় পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর সহ এক আওয়ামী লীগ সমর্থকের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 3 এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষের এক পক্ষের নেতৃত্ব দেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হারুন মিয়া ছেলে মিন্টু মিয়া। অপরপক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আফসার মাতুব্বরের সমর্থক বেলায়েত মোল্লা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় কোন্দল নিয়ে দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বেলায়েত মোল্লার সমর্থক আজিজুল শেখকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থক কৃষক কবির শেখের বাসতঘর সহ 10-12টি খড় ও পাটকাঠির গাদায় অগ্নিসংযোগ করা হয়েছে। এ বিষয়ে বেলায়েত মোল্লা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রামে বিএনপি নেতা মিন্টু মিয়া ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক ইউপি সদস্য লিটুল মিয়া আমার কাছে সহ অনেকের কাছে টাকা চায়। বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এলাকায় থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে, টাকা না দেওয়ায় কয়েকদিন আগে আমাকে মারধর করা হয়। এরপর আমি চুপচাপ ছিলাম, কিন্তু ওরা পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসে। কতক্ষণ ধৈর্য ধরে থাকা যায়? বিএনপি নেতা মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, রমজানে পার্শ্ববর্তী খালিশপুট্টি মাঠে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গ্রাম থেকে লোকজন নিয়ে আমি যাওয়ার সময় আমার উপর আফসার চেয়ারম্যানের দুই ছেলে নাজবুল ও স্বপন মাতুব্বর ক্ষিপ্ত হয়। এর জের ধরে আজকের এই ঘটনায় ওরাই নেতৃত্ব দিয়েছে। তবে কোনো চাঁদা চাওয়া নিয়ে মারামারি হয়নি। এখন ওরা মিথ্যাচার করছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় একটি বাড়ি ভাঙচুর সহ কয়েকটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।